অর্থাৎ ষষ্ঠ পাঠ। তো এখানে দেখেন বেশ কিছু ফুলের নাম দেওয়া আছে এবং ফুলের ছবি দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে উনজুর মানে দেখি, ও আস্তামিউ শুনি, ও আকরাও ও পড়ি। তো আমরা এখন সেগুলো একটু দেখি। এখানে কি দেওয়া আছে? অর্দাতুন, অর্দাতুন মানে গোলাপ। তারপর কি দেওয়া আছে? জানবাকুন, জানবাকুন মানে শাপলা। তারপর দেওয়া আছে নীলুফার, নীলুফার মানে এই যে পদ্ম ফুল, সুন্দর একটা পদ্ম, তাই না? তারপর আছে এস্তামিন, এস্তামিন মানে জুই। তারপর কি লেখা আছে? জাহরাতু শামসি অর্থাৎ সূর্যমুখী, জাহরাতু শামসি মানে এই যে সূর্যমুখী। তারপর আমরা দেখব আদ-দারসু মানে পাঠ, সাবেউ মানে সপ্তম, আদ-দারসু সাবে সপ্তম পাঠ। এই যে দেখেন এখানে দেওয়া আছে এই যে এগুলো কি? আঙ্গুর, কলা, কমলা লেবু, আপেল এবং আম, তাই না? তাহলে এই অর্থগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, পড়তে হবে বারবার এবং মুখস্থ করতে হবে। কি লেখা আছে? ইনাবুন, ইনাবুন মানে আঙ্গুর। তারপর কি লেখা আছে? মাউজুন, মাউজুন মানে কলা। কলাকে ইংরেজিতে কি বলে? ব্যানানা, ব্যানানা মানে কলা। আর কি লেখা আছে? তারপরে এই যে বুরতুকলুন মানে কমলা লেবু। তারপর কি লেখা আছে? তুফাহাতুন, তুফাহাতুন মানে আপেল। তারপর কি লেখা আছে? মানজু, মানজু মানে আম।